সুরো বলছি, রণজিৎ। সুরো ডিসেম্বর মাসে দিচ্ছে। তো এর সম্বন্ধে আজকে আমি ভেবেছিলাম এর সঙ্গে আমি আলোচনা করব। অনেকেরা রিকোয়েস্টও করেছিলে যে কি প্রিপারেশন লাগে, কি টাফনেস। তো যে পরীক্ষা দিয়েছে সেই ভালোভাবে বলতে পারবে। তো লেটস বিগিন উইথ দ্যাট টপিক। আচ্ছা, তোমার এই প্রিপারেশন নিতে মানে কতদিন লাগা উচিত? প্রিপারেশন নিতে এবার এটা ডিপেন্ড করে যে যার নিজের ক্যাপাবিলিটির উপরে। যেমন আমার মনে হয় যে অন্তত 6 মাস হ্যাঁ, দেওয়া উচিত 6 মাস একটা একটা গ্রুপকে মডিউল কমপ্লিট করার জন্য। কমপ্লিট করা। এবার তুমি তো দুটো মডিউল আলাদা আলাদা করে দিয়েছো, এবং এই দুটো মডিউল দেওয়ার ফলে তোমার কোন মডিউলটা মনে হয় খুব টাফ? আমার টাফ বলতে সেকেন্ডটাকে একটু বেশি টাফ লাগে। সবাই বলে যে ফার্স্টটা একটু টাফ লাগে, আমার মনে হচ্ছে যেন সেকেন্ডটা একটু মানে একটু অ্যাডভান্স গেছে। অ্যাডভান্স গেছে, কিন্তু ওখানে তোমার তো মানে রেজাল্ট অনুপাতে সবচেয়ে বেশি পাসিং হয় কোথার থেকে, মানে সেকেন্ড গ্রুপ থেকে। ফার্স্ট গ্রুপে পাসিং হয়ও না, না কম হয়, কম হয়। এবং তার ফলে লোকেরা মনে করে সেকেন্ড গ্রুপটা আগে দিই, ফার্স্ট গ্রুপটা পরে পরে দিই। তাতে কি কোনো লাভ হয়? মানে সেকেন্ড গ্রুপ যদি কেউ আগে দেয়? দিতে পারে সে যদি ভাবে যে তার কনফিডেন্সের জন্য সে দিতে পারে, কিন্তু আমি বলবো যে ফার্স্ট গ্রুপটা আগে দেওয়া উচিত। কারণ ফার্স্ট গ্রুপ দিলে কি যেগুলো কস্টের বিষয় থাকে বা কস্টে যেমন মার্জিনাল কস্টিং, এইগুলো নর্মাল জিনিসগুলো আগে শিখে নিলে ফার্স্ট গ্রুপে, তো সেকেন্ড গ্রুপে যেমন ট্রান্সফার প্রাইসিং থাকে, তারপরে ডিসিশন মেকিং থাকে, এগুলো হার্ড লেভেল থাকে একটু। ফার্স্ট গ্রুপে এইগুলো করে গেলে সেকেন্ড গ্রুপে এগুলো করতে অনেক ইজি হয়ে যায়। এবং তোমার অবভিয়াসলি ফার্স্ট গ্রুপে অ্যাকাউন্টসটার উপরই বেশি চাপটা বেশি থাকে। এবং এই যে তুমি যে সিএম এর প্রসেসটা গেলে, অনেকেরা তো বলে এটা যাওয়াটা ভালো নয়, কেননা পাসিং রেট এত কম সিএসিএম এতে। তাতে কি তুমি যে এই যে কম সংখ্যক ছেলে মেয়ে যে পাস করে তার মধ্যে যে তুমি বেরোচ্ছ, তাতে কি তোমার কনফিডেন্স বিল্ড আপ হয় না? না ওকে ওকে ব্যাপার? অবভিয়াসলি কনফিডেন্স বিল্ড আপ তো হয়েছেই অনেকটা। কি যেখানে আমরা ফার্স্ট গ্রুপ যখন দিয়েছিলাম তখন মাত্র 6% বেরিয়েছিল, তখন একটা খুবই একটা বেশি কনফিডেন্ট লাগছিল। কেন কি যে 17,000 বোধন দিয়েছিল সেই সময়, সেই তাদের মধ্যে 6% বেরানো আর তার মধ্যে আমার নাম, মানে একটা মনে হচ্ছিল যে কিছু একটা তো করেছি। হ্যাঁ হ্যাঁ। এবং তাতে কি তোমার মানে কালে দিনে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যদি দাও, তার মানে তার ক্ষেত্রে তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। হ্যাঁ হয়। এবং এই যে আমরা গ্র্যাজুয়েশনের পর সিএসিএমএ করি, তো ডিফারেন্সটা কি বুঝলে? মানে গ্র্যাজুয়েশনের যে সার্কুলাম আছে বা সিলেবাস আছে, আর আমাদের যে সিএমএ সিলেবাস অবভিয়াসলি হাই আছে। এখানের এটা করে কি ফায়দা? আমি পাসিং বা না পাস হওয়ার কোনো ব্যাপার বলছি না। হোয়াট ইজ দ্য অ্যাডেড অ্যাডভান্টেজেস ইউ হ্যাভ গট? মানে এই কোর্সটা করে যদি পাসও নাও করতে, তাতে কি কোনো তোমার অ্যাডেড অ্যাডভান্টেজ হতো রিগার্ডিং বিকম করেছো সুবিধা, আর এটাও করেছো মানে পড়েছো, এবার আউটফুল তো ডিপেন্ড করে লাক এবং পরিশ্রমের উপর। তাতে কি তোমার কোনো সুবিধা হতো যদি সিলেবাসের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবো? তাতে কি কোনো ফিউচারে তোমার কি বেনিফিট প্রোভাইড করবে এই সিলেবাসটা জানা? ডেফিনেটলি বেনিফিট প্রোভাইড করবে। কেন কি বিকম লেভেলে যেমনি ধরনের সামস থাকে সেটা মানে এর মিনিমাম মনে সিএমএ বা সিএ লেভেলের যারা সামস করে তারা জানবে। ঠিক আছে, সিএমএ লেভেলের যে সামস গুলো থাকে সেটা আলাদা লেভেল হয়। তো বিকমে আর যেমনি আমাদের ব্যাচের যারা এই লকডাউনের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাদের জন্য তো অন্তত মানে আরো জরুরি এমন ধরনের কোনো কিছু করা যায় আমাদের তাদের যে নলেজ সেটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারে। আর তার জন্য সিএসএমএ পারফেক্ট কোর্স। এবং তাতে কেউ যদি কালে দিনে অন্য কম্পিটিটিভ পরীক্ষা দেয় তাতে অনেক এনহ্যান্সমেন্ট পায়। এবং এই যে তুমি যে এইগুলো যে ধরো কস্টিং হোক বা এফএম হোক বা অ্যাকাউন্টস হোক, যে এক্সেমশন পাওয়া কতটা জরুরি মনে হয়? না এক্সেমশন না পেলেও কি চলে, বা না পেলেও কি তোমার কি বলবো ভ্যালু অ্যাডিশন, কি তোমার নলেজের ওপর ভ্যালু অ্যাডিশন হয়েছে, না নম্বরটা দিয়ে আরো একটু বেশি যাচাই করা যায় এটা দিয়ে? আমি বলবো না যে শুধু নম্বরটা দিয়ে যাচাই করা উচিত। কেন কি হতেই পারে কারোর সে ভালো করে স্টাডি করেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার নার্ভাসনেস কোনো একটুখানি ভুলের জন্য হয়তো নাম্বার তুলতে পারেনি। তাই বলবো না যে নাম্বারের উপর পুরোপুরি ডিপেন্ড করে। হ্যাঁ, নাম্বার তো একটা আউটকাম, সেটা দেখলে একটা বোঝা যায় কত কি স্টাডি করেছে একজন। অবভিয়াসলি সেখান দিয়ে দেখতে গেলে শুধু নাম্বার দেখলে চলে, নাম্বার দেখলে চলে। আর এই যে একবারে যে পাস করা
বা অনেকেরা বলে আমরা ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি, মানে আমরা এতবার করে দিচ্ছি ফার্স্ট্রেটেড হয়ে আসছি। তার ফলে যে একবারে বেরিয়ে যাওয়া, এটা কি বলতে পারো একদিকে বেঁচে যাওয়া, মানে একদিকে বেঁচে যাওয়া। কিন্তু যারা একবারে বেরোতে পারে না বা একবারে 3বার 4বার দেয়, তাদের তোমার সারাউন্ডিং কেউ কেউ জানা আছে যারা আটকে আছে, তাদের কি থেমে থাকা উচিত, না এটার বার করে চলে যাওয়া উচিত? কেননা একটা টাইমে তোমার এখানে লাক ফ্যাক্টর বা তোমার একটা পরিশ্রম, দুটো ইকুয়েশন কাজ করেছে, ওর হয়তো দুটো ইকুয়েশন কাজ করছে না, কিন্তু ফিউচারে তো কাজ করতে পারে। সেটাই কি থেমে যাওয়া উচিত, না আমার আর হবে না? দেখতে হবে যে ও মানে যে আটকে গেছে সে কেন এসছে এই কোর্সে, সেই কারো দেখা দেখি এসছে, না তার ইচ্ছে ছিল যে আমি এনহ্যান্স করবো আর নিজের নলেজকে, বা সিএসিএম এর কোর্সটা আমার জন্যই তৈরি। যদি সেমন হয়, সে যদি আটকে থাকে, আমি বলবো নিশ্চয়ই আবার দেওয়া উচিত, মানে নিজের ফুলফিলমেন্টের জন্য। কেন কি সে শুধু তো টাকা বলে সেটা তো না যে কোর্স ফি, শুধু তার নিজের সময়টাও দিয়েছে। আর এই কোর্স গুলো তো এমন তো না যে মানে আউটকাম হচ্ছে না বলে তুমি কিছু জানছো না, তুমি পড়লেও এখান থেকে অনেক কিছু নলেজ পাওয়া যায়। এবং তুমি সাইডে যখন তোমার বেস একটা তৈরি হয়েছে, তুমি চাকরি করতে করতে অনেক সুবিধা করতে পারো। এবং এই যে এবার তোমার নেক্সট পদক্ষেপ হবে ফিউচারে তোমার ফাইনাল লেভেল, অবভিয়াসলি লেভেল উইল বি হাই। এইবার তোমাকে কি তখন অবভিয়াসলি কি পেছনেরটা আস্তে আস্তে ভুলতে হবে, মানে পেছনের সাকসেসটা কি একটা অবভিয়াসলি একটা ইম্পেটাস দেবে, কিন্তু তোমাকে আবার নতুন করে পথ হাঁটতে হবে। সেটার রাস্তা আমারও জানা নেই, তোমারও জানা নেই, কিন্তু হাউ ইউ আর প্রিপেয়ারিং ইউ মেন্টালি ফর দ্যাট, মানে ফিউচারে যখন তুমি প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নেবে আফটার দ্য এন্ড অফ 10 মান্থস 15 মান্থস, তখন তুমি কি করে মেন্টালি তৈরি হবে, কারণ নতুন আবার যুদ্ধতে নামতে হবে। মানে এখনো তো বলা যায় না যে ফিউচারে কি হবে না হবে, শিওর যে আমি এটাকে কমপ্লিট করবো। মানে ওই ভেবে রেখেছি যে প্রথমে তো যাতে একটা ভালো আর্টিকেলশিপ পেয়ে যাই, তো আর্টিকেলশিপ পেয়ে একদম 15 মাসের কাজটা করে কিছুদিনের লিভ নিয়ে একবারে পুরো দুটো এক্সাম দিয়ে দেন আবার নতুন জয়েনিং বা ভালো জায়গায় পেয়ে যাও সেটার জন্য। তার মানে এখন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সেক্টর থেকে যারা ছেলেমেয়ে সিএসিএমএ তে যায় না, কিন্তু দিল্লিতে যায়, দিল্লি মুম্বাইতে, তার মানে খুব এখানে কম পেনিট্রেশন আছে, এখানে পেনিট্রেশন ওইভাবে নেই, আমরা অতটা ভিজুয়ালাইজ করতে পারি না। কিন্তু তুমি হয়তো ভিজুয়ালাইজ করেছো এখানে একটা ফিউচার প্রসপেক্ট আছে, যেরকম অন্য স্ট্রিমে আমি চলে যেতে, মানে এটার থেকে শিখে তার মোদ্দা কথা বলতে গেলে তোমার একটা বেস তৈরি হয়ে গেছে, ওয়্যার ইউ ক্যান ক্রিয়েট দ্য প্ল্যাটফর্ম। তো এই আলোচনা আমাদের ওর সঙ্গে হলো, এবং ওর সাকসেস, উই প্রে ফর হিম ফর নেক্সট সাকসেস। এবং তার সঙ্গে আর একজনও, ওকেও আমি আসতে বলেছিলাম, সামহাও ও আসেনি, সেটা হচ্ছে সুরো। তো ও বলছে যে আমি ডিসেম্বরটা দিয়ে নিই, দেন আই উইল শো মাই ফেস। ও বিকম অনার্স নিয়ে পাস, সাধারণ কলেজ থেকে পাস, এমন কিছু আমারই ব্যাকগ্রাউন্ডও নয়, কিন্তু এখানেই একটাই জিনিস প্রমাণ করে যে হার্ড এফোর্ট এবং পরিশ্রম যদি কেউ করে অটোমেটিক্যালি পেরিয়ে যেতে পারে। সুরোর ক্ষেত্রেও তাই, সুরোর ক্ষেত্রে বিকম পাস,